যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার আলোচনা বানচাল করতে ষড়যন্ত্র করছে ইসরায়েল। ওয়াশিংটন ও তেহরানের প্রতিনিধিরা কূটনীতির টেবিলে বসার আগেই জটিল শর্ত আরোপ করলেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সম্ভাব্য যে কোনো চুক্তির ক্ষেত্রেই নেতানিয়াহুর দাবি, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করলেই হবে না, বরং ভেঙে ফেলতে হবে ইরানের সম্পূর্ণ পারমাণবিক অবকাঠামো। এমনকি দেশ থেকে সরিয়ে দিতে হবে মজুত ইউরেনিয়াম। এর মধ্যেই সুইজারল্যান্ডের জেনেভায় শুরু হতে যাচ্ছে দ্বিতীয় দফা আলোচনা। দ্বিপাক্ষিক বৈঠকের আগে নেতানিয়াহুর এমন একরোখা অবস্থান তৈরি করছে তীব্র অনিশ্চয়তা। প্রশ্ন উঠেছে, এবার কি দুই পক্ষের মধ্যে সমঝোতা হবে? ইরানকে চেপে ধরার বিষয়ে একমত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ট্রাম্প আলোচনার সুযোগ রাখতে চান, কিন্তু নেতানিয়াহু চরম সন্দিহান। অ্যাক্সিওসের এক প্রতিবেদনে উঠে আসে এমন দ্বন্দ্বের চিত্র। এর আগে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ইরানের তেল রপ্তানি রোধে কড়া ব্যবস্থা জারি করা হবে। এখন দেশটির মোট তেল রপ্তানির ৮০% বেশি কেনে চীন। সেই তেল আটকে দিয়ে বেইজিংকে বিপদে ফেলার পাশাপাশি ইরানি অর্থনীতির শ্বাসরোধ করাই ছিল মূল লক্ষ্য। ধারণা করা হচ্ছে পুরনো দুই মিত্রের মতভেদ থেকেই দেখা দিতে পারে নতুন সংকট। দ্বিপক্ষীয় সমঝোতার ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ৩টি প্রধান শর্তের কথা পরিষ্কার জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। প্রথমত, ইরান এই পর্যন্ত যত ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে সেগুলো দেশ থেকে বের করে দিতে হবে। দ্বিতীয়ত, শুধু সমৃদ্ধকরণ বন্ধ করলেই হবে না, যেসব যন্ত্র ও স্থাপনা ব্যবহার করে ইউরেনিয়াম সমৃদ্ধ করা হয় সেগুলোও সম্পূর্ণ ভেঙে ফেলতে হবে। তৃতীয়ত, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিরও চূড়ান্ত সমাধান চান তিনি। এক্ষেত্রে নেতানিয়াহুর দাবি, কোনোরকম আগাম সতর্কবার্তা ছাড়াই ইরানের মিসাইল কার্যক্রম পরিদর্শনের সুযোগও দিতে হবে। ২০২৫ সালের জুনে ইরানে নজিরবিহীন বিমান হামলা চালায় ইসরায়েল। এর জেরে শুরু হওয়া যুদ্ধ ১২ দিন চলে। তেল আবিবের পক্ষ নিয়ে ৩টি ইরানি পারমাণবিক স্থাপনায় বোমা হামলায় অংশ নেয় যুক্তরাষ্ট্রও। সেই সংঘাতের কয়েক মাস পর গত ৬ ফেব্রুয়ারি ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা হয়েছে। এরপর ট্রাম্প নতুন দফা বৈঠকের ঘোষণা দেন। এবার জেনেভায় মার্কিন দূত স্টিভ উইটকফ ও ট্রাম্প জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে ইরানি প্রতিনিধিদের বৈঠক হওয়ার কথা। ইরান দীর্ঘদিন ধরে বলে আসছে তারা পারমাণবিক অস্ত্র বানাতে চায় না। পশ্চিমা নিষেধাজ্ঞা তুলে দেওয়ার বিনিময়ে পারমাণবিক কর্মসূচিতে কিছু সীমা মানতে প্রস্তুত তেহরান। তবে চুক্তির শর্তে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ ও আঞ্চলিক মিত্রদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার মতো কঠিন শর্ত যোগ করলে কিছুতেই সমঝোতায় যাবে না ইরান। অনেক বিশ্লেষকের ধারণা, ওয়াশিংটন তেহরানের কূটনৈতিক প্রচেষ্টা ভেস্তে দিতেই এসব দাবি হাজির করেছেন নেতানিয়াহু। এখন আশঙ্কার বিষয় হল, আলোচনার টেবিলে মীমাংসা না হলে পুরো অঞ্চল পড়বে রক্তক্ষয়ী সংঘাতের মুখে। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।